17 মাস পরে এসে যদি আওয়ামী লীগের দায়িত্ব কেউ নেয় তাহলে সেটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে? কিন্তু এমনটাই হতে যাচ্ছে, এমনটাই হচ্ছে বর্তমানে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম বলেছেন নূর। এরপর জানিয়ে দিব বিএনপি ছেড়ে 5 শতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান। এদিকে যতদিন বেঁচে আছি জামাতকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেছেন মিন্টু। আরো জানিয়ে দিব 54 বছরে ক্ষমতায় যারা ছিল তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে বলেছেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ জামাত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম বলেছেন নূর। পটুয়াখালী 3 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন, আপনাদের নিয়েই এই গলাচিপা দশমণিকে আগাইয়া নিব। তিনি আরো বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামাত আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করব, কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো আপনাদের একজন মানুষেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না, কোনো গ্রেফতার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই। সভায় গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাইম প্রমুখ। বিএনপি ছেড়ে 5 শতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান। নিজ দলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রায় 5 শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থায়ংখালী বাজারে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগদান করেন। বিএনপি নেতা পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসব বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দেন। জামাতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ এবং 3 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ। যতদিন বেঁচে আছি জামাতকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেছেন মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী 3 আসনের দলীয় প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জামাতে ইসলাম মুনাফিকের দল, এই মুনাফিকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি এদেরকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। তারা সব সময় মানুষের পিছে খোঁচাখুচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এদেশকে সিরিয়া লেবানন বানিয়ে ফেলবে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনোদিন জামাতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি, তারা করে মুনাফিকি, বলে মিথ্যা কথা, তারা সুযোগ সন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগ সন্ধানী চিন্তা। দাগনভুয়া ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেয়া হবে না। 54 বছরে ক্ষমতায় যারা ছিল তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 54 বছরে বহু দলের নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন যে পরিমাণে সম্পদশালী ছিলেন, 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই সম্পদ 700 থেকে 800 গুণ বেড়ে গেছে। বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে।
সবার শ্বশুরবাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব, শাশুড়ি শ্বশুর ননদ শালা শালিকা সবার নামে সম্পদ করেছে। তিনি বলেন, 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কোনোদিন বলিনি এবং বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। জামাত আমির বলেন, একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার। আমরা চাই তাদের মধ্য থেকেও আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এ ধারা পাল্টে দেব। শফিকুর রহমান বলেন, যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। তিনি বলেন, এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণখেলাপি যাদের বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদের বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সঙ্গে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ, তাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণখেলাপিদের বগলের নিচে রেখে বলেন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে, আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ জামাত আমিরের। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ভূমিকা নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে কিছু গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ময়মনসিংহে এক জনসভায় তিনি বলেন, তার বক্তব্য সংবাদ মাধ্যমে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। চট্টগ্রামের জনসভায় জামাত আমির বলেছিলেন, বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এই বিষয়ে ময়মনসিংহের জনসভায় শফিকুর রহমান বলেন, গতকাল আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ কিভাবে সেনাবাহিনীর মাধ্যমে শুরু হয়েছিল সে বিষয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি কি বললাম আর পত্রিকায় কি লেখা হলো তা সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি সত্যিই আশ্চর্যজনক। তিনি অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আমি এক কথা বলি, তারা ইচ্ছা করে আরেক কথা লেখে, পরে প্রতিবাদ জানালে সেটি খুব ছোট করে ছাপা হয়। ততক্ষণে চরিত্র হরণের কাজ শেষ হয়ে যায়। তবে সব গণমাধ্যম এমন আচরণ করে না বলেও উল্লেখ করেন জামাত আমির। তিনি বলেন, মিডিয়া জাতির দর্পণ, কিন্তু এটাও সত্য সব গণমাধ্যম এমন নয়। সমাজকে অস্থির এবং অশান্ত করতে দু একজনই যথেষ্ট।